মহিষবাথান ধর্মচলক মেলা 2024। আমি এখন এসে উপস্থিত হয়েছি ধর্মরাজ বাবার আমাদের মহিষবাথানের ভেতরের যে মন্দির আছে, ভেতরের মন্দিরে। আজকে 22শে মে, আজকে এখানে হচ্ছে উত্তরীয় ধারণ পর্ব। এই উত্তরীয় ধারণ পর্বে প্রচুর ভক্তবৃন্দরা এখানে এসছেন উত্তরীয় ধারণ করতে। এবং আমাদের এখানকার মন্দিরের যিনি পুরোহিত, সেই ভীম কাকু, ভীম পণ্ডিত, ইনি সবাইকে এখন উত্তরীয় মন্ত্রপাঠের মাধ্যমে উত্তরীয় ধারণ করাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। ভীম কাকু এখন উত্তরীয় ধারণ করাচ্ছেন সবাইকে, ভক্তবৃন্দরা উত্তরীয় ধারণ করছেন। মন্দিরে বিশাল তোড়জোড় চলছে এখন। আসুন এইখানে একটা জিনিস আপনাদের দেখাই। বর মাথায় জল ঢালা হচ্ছে, সেই জল ঢালা পর্ব চলছে, যদিও আজকে ঠাকুরচান নয়। উত্তরীয় ধারণের আগে ভীম পণ্ডিত সবার মাথায় জল ছিটিয়ে দিচ্ছেন। ভক্তরা সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য। বাবা ধর্মরাজের মেলা ভক্তদের কাছে এক বিশাল পাওনা। এই উত্তরীয় ধারণ হচ্ছে ভক্তদের কাছে সন্ন্যাস গ্রহণের প্রথম পর্যায়। যে সমস্ত ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে তাদের প্রাথমিকভাবে উত্তরীয় ধারণ করতেই হবে। এবং মন্দিরের যিনি প্রধান পুরোহিত ভীম পণ্ডিত, উনি সবাইকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই উত্তরীয় ধারণ করান। ভক্তরা বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে আসেন এই সন্ন্যাস গ্রহণের জন্য। তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে তারা বাবা ধর্মরাজের কাছে সন্ন্যাস গ্রহণ করে থাকেন। এবং এই রীতি চলে আসছে গত প্রায় 300 বছর ধরে, এখনো তার কোনো ব্যতিক্রম হয় না। পুরুষ, মহিলা, বাচ্চা, বড়, বৃদ্ধ, বৃদ্ধা, যে কেউ কিন্তু এখানে সন্ন্যাস নিয়ে থাকে। প্রথমে মন্দির প্রাঙ্গণে এইভাবে উত্তরীয়গুলো সাজানো থাকে। তারপর মন্ত্রপাঠের মাধ্যমে ভীম পণ্ডিত তুলে দেন ভক্তদের গলায়। কবে থেকে, কিভাবে, কার মাধ্যমে এই পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 300 বছর আগে, তার উপরে একটি তথ্যচিত্র আমি এর আগেই তৈরি করে রেখেছি। ডেসক্রিপশন লিঙ্কে সেই তথ্যচিত্রটির লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে রাখব। সেখান থেকে আপনারা জানতে পারবেন এই পুজোর বিস্তারিত ইতিহাস। উত্তরীয় ধারণের পরের দিন ঠাকুর স্নান পর্ব। এই দিন সকাল থেকেই মন্দিরে অসংখ্য ভক্তের ঢল নেমে যায়। বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসে তাদের আরাধ্য দেবতা বাবা ধর্মরাজকে পুজো দেবার জন্য। শুধু যারা সন্ন্যাস ধারণ করেছেন তারাই নয়, আরও অসংখ্য মানুষ আসেন। তারা উপবাসে থেকে বাবার কাছে পুষ্পাঞ্জলি দেয় এবং ঠাকুর স্নান করতে যাবার আগে বাবার মাথায় তারা জল দিয়ে তারপর ঠাকুর স্নানে বেরোনোর প্রথা প্রচলিত আছে। ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে বাবা ধর্মরাজের কাছে তাদের মনোবাঞ্ছা জানিয়ে থাকে। এবছর মহিষবাথান ধর্মচরক মেলায় ঘিরে লোকেদের মধ্যে উন্মাদনা একদম তুঙ্গে। এই আমার পেছনে দেখছেন এই যে জায়গাটা, এইখানে ঠাকুরের মাথায়, বাবার মাথায় জল ঢালা পর্ব চলছে। হ্যাঁ,
সকাল থেকেই প্রচুর দর্শনার্থীদের আগমন শুরু হয়ে গেছে এবং এইখানে এই যে ঠাকুরের যে মূর্তি আছে সেই মূর্তির মাথায় জলঢান পর্ব চলছে। প্রচুর লোক সমাগম হয়েছে। মানে মহিষবাথান ধর্মচড়ক মেলাকে ঘিরে মানুষের মধ্যে একটা উন্মাদনা থাকে চিরকালই, এই বছরও তার কিন্তু কোনো ব্যতিক্রম নেই। সো এই সমস্ত আপডেট আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন এক্সপ্লোর উইথ পল্লবের ধর্মচড়ক মেলা এপিসোডে। পণ্ডিত পরিবারের সদস্যগণ, অসংখ্য ভক্তবৃন্দ এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসবটি ভীষণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে। সেই জন্য এক্সপ্লোর উইথ পল্লবের পক্ষ থেকে এনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং প্রীতি। সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান বাবার মাথায় জল ঢালার জন্য। এত লোক সমাগম হওয়া সত্ত্বেও কোনো ভক্তের মধ্যে এতটুকু বিরক্তির কোনো ছাপ নেই। প্রত্যেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করে তাদের সুযোগের সময় আসা পর্যন্ত। বাইরে বেরিয়ে যাবে তারপর আবার বাড়াও। যত বেলা বাড়তে থাকে ততই ভক্তদের উন্মাদনা এবং ভক্ত সংখ্যা আরও অনেক অনেক করে বাড়তে থাকে। পুষ্পাঞ্জলি লাইনে কত যে মানুষ দাঁড়িয়ে আছে তার কোনো শেষ নেই। এখন আমি এসে পৌঁছেছি মহিষবাথান ধর্মচড়ক মেলার বাইরের মন্দিরে। এই যে আমার পেছনে দেখছেন মন্দিরটা, এইটাই হচ্ছে মহিষবাথান ধর্মচড়ক মেলার বাইরের মন্দির। এই বাইরের মন্দিরেও কিন্তু আজকে প্রচুর লোকের আনাগোনা হয়েছে, প্রচুর মানুষ কিন্তু এখান থেকে এসছেন পুজো দেবার জন্য। এইখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে পুজোর সামগ্রী জোগাড় করতে পারেন, নিয়ে এখানে বেদিতে পুজো দিতে পারেন।
একটু বেলা গড়াতেই ভক্তরা মন্দিরের সামনের পুকুরে ডুব দেয় চড়ক কাঠ খুঁজে তোলার জন্য। একের পর এক ভক্তবৃন্দ জলে নামতে থাকে তাদের প্রিয় দেবতা বাবা ধর্মরাজের চড়ক কাঠ উত্তোলনের জন্য। এই পর্ব বেশ কিছুক্ষণ চলতে থাকে। এই পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানুষজন খুঁজে বেড়ায় কোথায় আছে সেই 1 বছরের কাঙ্ক্ষিত চড়ক কাঠ। অবশেষে একজন ভক্ত সেটাকে উত্তোলন করে উপরে নিয়ে যায়। চড়ক কাঠ খুঁজে পাবার পর ভক্তদের মধ্যে হুলুস্থুলু পড়ে যায়। কাঁধে করে সেই চড়ক কাঠ নিয়ে গিয়ে রাখা হয় বলি কাঠের পাশে। তখন ভক্তরা তাদের প্রিয় দেবতা বাবা ধর্মরাজের চড়ক কাঠে একবার মাথা ঠেকিয়ে পুণ্য অর্জন করে। মহিষবাথান ধর্মচড়ক মেলা 2024-এ আজকে ঠাকুর স্নান পর্বের একদম প্রধান মুহূর্তে এসে হাজির। পুকুর থেকে অলরেডি চড়ক কাঠ তোলা হয়ে গেছে। সেই চড়ক কাঠ এখানে রাখা অবস্থায় সমস্ত ভক্তবৃন্দ যারা আছে তারা প্রণাম পর্ব তাদের সেরে নিচ্ছেন। আপনারা আমাদের আশেপাশে ডান দিক বাঁ দিক উপর নিচে যেখানে দেখছি সেখানেই শুধুমাত্র ভক্তবৃন্দদের ভিড়। ঠিক আছে, তাই যে সমস্ত মানুষরা এখনো এসে পৌঁছায়নি ঠাকুরচানের জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা চলে আসুন। খুব শীঘ্রই আমরা ঠাকুরচান পর্ব সারতে যাব। যেদিকে দেখছেন সেদিকেই শুধু লোকে লোকারণ্য। আর কিছুক্ষণের প্রতীক্ষা, এই ভেবে সব ভক্তরা সমস্ত সন্ন্যাসীরা ওইখানে বসে আছেন। তাদের প্রিয় দেবতা বাবা ধর্মরাজকে নিয়ে যাওয়া হবে চান করাতে। ইতিমধ্যেই মূল সন্ন্যাসী মন্দিরের ভেতরে সেরে নিচ্ছেন পুজোর একদম শেষ সময়ের প্রস্তুতি। আমাদের সকলের প্রিয় দেবতা বাবা ধর্মরাজকে নিয়ে যাওয়া হবে স্নান করাতে। সেই জন্য বাবা ধর্মরাজকে সুসজ্জিত করে তৈরি করা হচ্ছে।
চান করতে যাবা ঠাকুরের যে প্রসেশন, সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। পেছনে ঠাকুর মাথায় করে নিয়ে মূল সন্ন্যাসী আসছেন এবং শেষ সন্ন্যাসী আসছেন। আমরা এখন সেই মিছিলে হাঁটছি। আমার পেছনে লোকে লোকারণ্য দেখতেই পাচ্ছেন। এই মিছিলের মাধ্যমে ঠাকুরকে চান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। জয় বাবা ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ। পঞ্চানন্দ। আমার পেছনে দেখছেন লোকে লোকারণ্য পুরো। Thank you.
বিষ্ণু ভাস্বতে কবিতে সূচয়ে সবিতে কর্মদায় মহিমা সূর্য সংশ্রাংস রাশে সুকম্পায় মহত্তা আমি ভক্তি মিশ্রিত অর্পণ করিয়া নর্মদে সিন্ধু ওং জলহস্মি সন্নিধি গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু তোমরা সকলে এই জলে অবস্থান করো। জলে দিয়ে বলো, এরকম বলো, গঙ্গা আবহন গঙ্গা জল বলো, সত্য পাত সংস্থি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ওং ভগবতু। আমার এই সম্পর্কিত এই অনুষ্ঠান আর সর্বকাল শুভরকম। ওং নমঃ দিবসতে ব্রহ্মণ্য ভাস্বতে বিশ্বদায়ী সূর্য সৌষ্ঠ তেজ রাশে জগৎ পদে অনুকম্পায় সম্ভক্তং বিশ্বকে সৃষ্টি করিয়া উহাতে ব্যক্ত হইয়া বিরাজ করিয়েছ। এই শুদ্ধ শত তোমার প্রভাবে বিশ্ববাসী কর্ম প্রেরণা লাভে এই বিশ্বপালক দিবাকর আমার তেজময়
ঠাকুর স্নান পর্ব সেরে এসে সমস্ত সন্ন্যাসীরা মন্দির চত্বরে বসে থাকেন এবং সেই সময় মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী এবং পুরোহিত সবাই মিলে স্নান পরবর্তী পূজা সম্পন্ন করে থাকেন। পূজার শেষে সন্ন্যাসীগণ ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে বাবা ধর্মরাজের প্রতি শ্রদ্ধা জানান। আজকের মতো ঠাকুর স্নান পর্ব এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কারা কারা নিজেদেরকে ভিডিওতে দেখতে পেলেন, তারা তাদের নাম পোস্ট করবেন। আমার ভীষণ ভালো লাগবে আপনাদেরকে দেখতে। আর অবশ্যই এই পুণ্য স্নান পর্ব অন্য মানুষকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই রকম আরও বহু ভিডিওর আপডেট পেতে আমার এক্সপ্লোর উইথ পল্লব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আরও পর্ব বাকি আছে। তার মধ্যে আছে বলিদান পর্ব, তার মধ্যে আছে চড়ক গাছ উত্তোলন পর্ব, তার মধ্যে আছে ঝাঁপদান পর্ব। এই সমস্ত ভিডিও সবচেয়ে আগে দেখতে পেতে আমার চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই। ডাকছে